আমরা ছোটবেলায় কবিগুরুর হাট কবিতাটা সবাই পড়েছি, হাট বসেছে শুক্রবারে। কিন্তু আজ রবিবার, আর আমরা ঠিক সেরকমই একটি হাটের সন্ধানে বেরিয়ে পড়েছি শিলিগুড়ির অদূরে একটি গ্রামে। তো হাটে যাওয়ার পথে গ্রামের এত সুন্দর একটি দৃশ্য দেখে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, আর সেটাই এখন আপনাদেরকে দেখাবো একবার। তো আপনারা দেখে নিলেন এই জায়গাটি। তো এখন আমরা যাচ্ছি সেই হাটেই বাজার করতে। তো আমাদের বাড়ির কাছেই বাজার, নিত্যদিনের যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় আমরা সেই বাজার থেকেই কিনে থাকি। কিন্তু আজ হঠাৎ ইচ্ছা করলো যে না, এই একটা হাটে আসি। তো আমরা যারা শহরে থাকি তারা এই হাট কথাটিকে ভুলেই গেছি একরকমভাবে বলতে গেলে। তো আজকে সেটাকেই একটু মনে করার জন্য এই হাট থেকে আমরা আজকে বাজার করব। শিলিগুড়ি থেকে 16 কিলোমিটার দূরেই এই হাটটি বসে। জায়গাটি জলপাইগুড়ি জেলার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। স্থানীয় লোকের মুখে শুনেছি এই হাটটি নাকি অনেক পুরনো, আর হাটের বাতাবরণ দেখে ঠিক তাই মনে হচ্ছে যে হাটটি অনেক প্রাচীন। আমরা যেদিন এই হাটে বাজার করতে গিয়েছিলাম সেদিন পড়েছিল মারাত্মক গরম, কিন্তু গরমকে উপেক্ষা করেই আমরা কেনাকাটি চালিয়ে যাচ্ছিলাম। এই হাটে জিনিসপত্রের মান খুবই ভালো, আর দামও মোটামুটি অনেকটাই সস্তা শহরের তুলনায়। আর হাটে যেই সবজি বিক্রি হচ্ছিল সেগুলো সবই লোকাল। এই গরমের মধ্যে আখের রস খেয়ে খানিকটা স্বস্তি পেলাম। একটা চুমুক দিতেই শরীরে যেন প্রাণ ফিরে পেলাম। আখের রস খেয়ে তরতাজা হয়ে আবার নেমে পড়লাম বাজার করতে। এত তাজা সবজি পেয়ে লোভ সামলাতে না পেরে হাতের কাছে যাই পারছিলাম সেগুলোই তুলে ব্যাগের মধ্যে ভরছি। দুহাত ভরে বাজার করার পর এবার বাড়ি ফেরার পালা। তো আপনারা দেখলেন মন মতন 4 ব্যাগ বাজার করে আমরা এখন বাড়িতে ফিরছি। পুরো স্কুটি ভরে গেছে আমার এই বাজারের ব্যাগে। জানি না এখন এত দূর চালিয়ে কিভাবে নিয়ে যাব। তবে একটা সংক্ষিপ্ত কথা আপনাদেরকে আমি বলে রাখি, এখানে বাজার করে আমার একটা জিনিসই ভালো লাগলো, যেহেতু এটা একটি মফস্বল, তো এখানে ফোনপে আর গুগল পে এখানে একদমই চলে না এই বাজারে। কাজেই এখানে সবথেকে যে জিনিসটা ভালো লাগলো যে এখানে যদি আপনি 500 টাকার নোট 10 বা 20 টাকার জিনিস কিনেও যদি আপনি 500 টাকার নোট এখানে কোনো দোকানদারের হাতে দেন তো আপনাকে কিন্তু এরা খুচরো দেবে, যেটা গুগল পে আর ফোনপের জমানাতে আমরা শহরে একদমই দেখতে পাই না। তো এটাই আমার এখানে খুব ভালো লাগলো। আর সত্যিকারের কথা মনে হচ্ছে যেন টাইম মেশিনে ব্যাক করে আমরা অনেকটাই পিছনে চলে এসেছি। তো এক কথায় খুবই ভালো লাগলো। ব্যাগ ভর্তি করা বাজার আর মন ভর্তি করা স্মৃতি আর ভালো লাগা, এই নিয়েই আমরা বাড়ি ফিরছি। মাঝে মাঝে বাধা ধরা গণ্ডি পেরিয়ে এ ধরনের ছোটোখাটো অভিজ্ঞতা সঞ্চয় করতে খুব ভালো লাগে। তো আমাদের ভিডিওটি আজ এখানেই শেষ করছি বন্ধুরা। খুব শিগগিরই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।